নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের স্ন্যাক্স বা টিফিন রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণই মজার হয়, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এই স্ন্যাক্সগুলো খেতে খুবই মুচমুচে হবে, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আর বিকেলবেলায় গরম চায়ের পাশে কিন্তু এই স্ন্যাক্সগুলো অসাধারণ লাগবে। আর বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট এসে যায় তাহলে বানিয়ে দিতে পারবে। তো তাহলে চলো দেখে নিই খুব সহজে এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। তো এই চিড়েটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় চিড়ের মধ্যে নোংরা থেকে যায়, তাই এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা খুব দরকার। তো এটাকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো দেখো, আর এটা বানানোর জন্য আমি এখানে বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার চিড়েটাকে আমি ঢেলে দিচ্ছি। ভালোভাবে সমস্ত চিড়েটা আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। চিড়েটাকে অবশ্যই ভালোভাবে কিন্তু ছেঁকে নিতে হবে যেন জল না থাকে। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 খানা মতন আলু, মিডিয়াম সাইজের 1.5 খানা আলু, একটা আলু এবং হাফ আলু নিয়ে নিয়েছি। তোমাদের প্রয়োজন মতো তোমরা আলু নিয়ে নিতে পারো। আর এখানে দেখো, সেই আলুটাকে আমি এবার চিড়ের মধ্যে ভালোভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারো, কিন্তু আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা যেহেতু মাখবো, তো মাখতে এটাকে খুব ভালো করে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে, গ্রেট করার প্রয়োজন পড়বে না। তো দেখো, আমি ভালোভাবে এটাকে এবার চিড়ের সাথে আলুটাকে ভালো করে মেখে নেব। তো দেখো, এমনভাবে মাখতে হবে যেন এর মধ্যে কোনো মোটা অংশ না থাকে, চিড়ের বা আলুর কোনো মোটা অংশ যেন না থাকে, সেই দিকে ধ্যান রাখবে। সেইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো হাতের সাহায্যে চিপে কিন্তু এটাকে মেখে নিতে হবে যেন ভালোভাবে এটা মাখা হয়ে যায়। তো দেখো, এটা আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে মেখে নিতে হবে। এরপর আমি কিছু উপকরণ মেশাবো এখানে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব ছোট্ট করে কুচি করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, সেটাও কিন্তু ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি, লঙ্কাটা ঝালটা তোমরা নিজেদের মতন বুঝে দেবে। আর নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের কাজ করবে এই কর্নফ্লাওয়ারটা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর এখানে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ মতন, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলাটা অবশ্যই দেবে। আর একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, দেখো পুরো মশলাটাই কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। খেতে কিন্তু টেস্টটাকে বাড়িয়ে দেবে এই ম্যাগি মশলাটা। আর অবশ্যই চাট মশলাটা দেবে, তাহলে খুব মুখরোচক তৈরি হবে। আর এখানে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, খুবই অল্প, যাতে ব্যালেন্সটা খুব ভালো থাকবে। আর এখানে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা হাফ লেবুর রস আছে। লেবুর রসটা দিলে কিন্তু খুব চটপাটা তৈরি হবে। তোমরা যদি লেবুর রস না থাকে তাহলে তোমরা টক দইও দিতে পারো। আর এখানে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প একটু, তো ধনেপাতাটা দিয়ে দিলাম। এইখানে চটপটা করার জন্য অবশ্যই টক জিনিসটা দেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে। দেখো, এবার ভালোভাবে সমস্ত উপকরণকে আমি মেখে নেব। চিড়ে আর আলুটার সাথে কিন্তু সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এখানে যেহেতু সমস্ত ভেজিটেবল আমি দিয়ে দিয়েছি, তাতে বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই টিফিনটা। তো তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকেও এরকমভাবে পুরো বিকেলবেলায় বানিয়ে দিতে পারো, বা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, লঙ্কাটা বাদ দিয়ে দেবে, তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে। আর তোমরা যদি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চাও, তাহলে এই সময়ই পেঁয়াজ রসুনটা দিয়ে মেখে নিতে পারো। আমি যেহেতু এটা নিরামিষভাবে বানাচ্ছি, তাই আমি পেঁয়াজ রসুনটাকে দিলাম না। পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো, হাত দিয়ে চিপে মেখে নিতে হবে যেন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যায়, ততক্ষণ অবধি এটাকে চিপে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, আমার পুরো মাখা হয়ে গেছে, একদম একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ের মতন এলে এটাকে মাখা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছ, এটা রেডি হয়ে গেছে পুরো। আর হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু জল দেবে না, জল ছাড়াই কিন্তু এই শুকনোভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো দেখো, এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হাতের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিলাম, যাতে আমার এইগুলো তৈরি করতে সুবিধা হয়।
তো দেখো আমি একটা সাইডে পাত্র নিয়ে নিয়েছি, এবার একটা করে তৈরি করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো লম্বা শেপে তৈরি করব, তোমরা চাইলে কিন্তু এগুলো গোল গোল শেপেও কাটলেটের মতন করেও তৈরি করে নিতে পারো। যে যেরকম পারবে সেরকম শেপ দিয়ে তৈরি করে নিতে পারবে। তো আমি এই শেপটা দিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে কিন্তু হাতের মাঝখানে নিয়ে লম্বা শেপ করে নিয়ে তারপরে দুপাশ দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই শেপটা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু অন্য শেপেও করে নিতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নেবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি কর্নফ্লাওয়ার না থাকে সেখানে কিন্তু তোমরা চালের গুঁড়ো বা ময়দাটাও ব্যবহার করতে পারো। তো দেখো এইভাবে আমি তৈরি করে নিলাম একটা, আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক হাতে করে এরকম করে চেপে চেপে নেবে, তারপরে দুটো হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে নেবে, তারপরে দুপাশ একটু চেপে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সহজ বানানো, এগুলো তৈরি করা খুবই সহজ। আর এগুলো খুব চটজলদি তৈরি করে দিতে পারবে। কোনো বাড়িতে গেস্ট এলে কিন্তু অবশ্যই তৈরি করে দিও, তারা কিন্তু খুবই নাম করবে খেয়ে। তো দেখো কত সুন্দর বানিয়েছি। আর অবশ্যই বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা বাদ দিয়ে দেবে, এর জায়গায় তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো। তো দেখো আমি এইভাবে আরও একটা বানিয়ে নিলাম। তো আরও একটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। গরম গরম চায়ের পাশে কিন্তু এগুলো অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখবে বন্ধুরা, আমি বলবো খুবই ভালো লাগবে। আর আমার আরও স্ন্যাক্সের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। খুবই ভালো লাগবে তোমাদের, আশা করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশেই থেকো। তো দেখো আমি এইভাবে সমস্তগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বানিয়ে নিয়ে নিয়েছি সবগুলো, কত সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার আগে এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে অবশ্যই কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারো, তবে চালের গুঁড়োটা দিলে মুচমুচে তৈরি হবে। এরপর আমি একটা করে স্ন্যাক্স নেব এবং এর মধ্যে কোট করে নেব, চালের গুঁড়োর মধ্যে এগুলোকে কোট করে নেব। আর ভালোভাবে কোট করে নিতে হবে যেন ভেঙে না যায় বা ভালোভাবে ছেড়ে ছেড়ে না চলে যায়, সেভাবে ভালোভাবে চিপে চিপে একটু কোট করে নেবে। তো দেখো আমার একটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি তৈরি করছি। ভালোভাবে চারিপাশ কিন্তু কোট করে নিতে হবে এই চালের গুঁড়োতে। আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে স্ন্যাক্সগুলো। তো চেষ্টা করবে চালের গুঁড়োটাই দেওয়ার। আর এই টিফিনগুলো কিন্তু হেলদিও, কারণ এর মধ্যে যেহেতু আমি ভেজিটেবিল যোগ করেছি, সেহেতু বাচ্চারা তো এমনিতে ভেজিটেবিল খেতে চায় না। তোমরা যদি এইভাবে তৈরি করে দাও তাহলে কিন্তু বাচ্চারা ভালোবেসে কিন্তু খেয়ে নেবে। আর এর মধ্যে চিড়েটাও আছে, সেহেতু হেলদি টিফিন এটা। তো চাইলে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিতে পারো। তো দেখো আমি সমস্ত এগুলো এরকমভাবে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। তো দেখো আমি আগে থেকে এখানে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পরে এই সময় কিন্তু গ্যাসের আঁচকে একদম লোতে রেখে দেবে। তারপরে এগুলোকে ছেড়ে দিতে হবে। স্ন্যাক্সগুলোকে আমি ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা। ছেড়ে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচকে লোতে রেখে দিয়ে ছাড়বে। তারপরে দেখো আমি সমস্তগুলোকে ছেড়ে দিলাম। এগুলো সমস্ত ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু হাত দেওয়া যাবে না। তারপরে যখন একটা পাশ একটু হয়ে আসবে তখন কিন্তু এগুলো নাড়াচাড়া করে ভেজে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠে যাচ্ছে, কোথাও কিন্তু লেগেও যাচ্ছে না। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এবার আস্তে আস্তে গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে দিয়ে সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নেবে এগুলো। তো দেখো এগুলো কালার ধরে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক এই কালার এলে কিন্তু এগুলোকে ভেজে তুলে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবে, তাহলে ভেতর পর্যন্ত পারফেক্ট তৈরি হবে। আর যদি খুব হাই আছে ভেজে নাও তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরে কালার ধরে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে। এইভাবে কিন্তু আমি আরও বাকি স্ন্যাক্সগুলোকে ভেজে রেডি করে নেব। তো চলো এটা আমি নামিয়ে নিচ্ছি। তো সমস্ত স্ন্যাক্সগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো আওয়াজ শুনে নিশ্চয় বুঝতেই পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে।
তো দেখো এইভাবে তোমরা তৈরি করে নেবে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। তো দেখো টমেটো সসের সাথে কিন্তু খুবই ভালো লাগবে এগুলো খেতে। আর এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা দেখো। তো দেখতেই পেলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করো। আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, পারফেক্টভাবে কিন্তু ভেতরটাও তৈরি হয়ে গেছে। আশা করব বন্ধুরা আজকের আমার এই রেসিপি আর তোমাদের খুব ভালো লেগেছে। এটা খুব হেলদি টিফিন রেসিপি এবং স্ন্যাক্স খুব ভালো খেতে হয়, দারুণ খেতে হয় এগুলো। এই বর্ষার সময় বৃষ্টি পড়ছে, এই সময় কিন্তু এরকম স্ন্যাক্স খুব তাড়াতাড়ি চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারো এবং গেস্ট এলেও তোমরা করে দিতে পারো। যদি আজকের ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।